তো আমরা যাব তো বটেই, কি নিয়ে যাব? এই বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়তে বসেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাকে বলার আগে, আপনাদের সকলকে শোনার আগে, বক্তা শ্রোতা উভয়ের জন্য আল্লাহ আমলের ফয়সালা করে দেন। একটু উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। রব্বুল আলামিন তার মহাসমুদ্র আল কোরআন পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা হাশর। রব্বুল আলামিন আমাদের মতো একদল ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বিশ্বাসী বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদের সকলকে ডাক দিয়ে বলতে চাই, আল্লাহকে ভয় করো। কেন আমি আল্লাহ যারা অবিশ্বাসী তাদেরকে কোনোদিন ডাকি না। যারা বিশ্বাস করেছো, আমাকে এক বলে মেনে নিয়েছো, আমাকে স্রষ্টা বলে মেনে নিয়েছো, মেনেছো যখন আমাকে ভয় করার মতো করো, আমি আল্লাহ তোমাদের জন্য পরকালের রাস্তা সুগম করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই যে আমরা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিয়ামত আছে দুনিয়ায় সব কিছু তো আল্লাহর নিয়ামত দিয়ে সাজানো। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত ওলামার এক বাক্যে লিখেছেন, আল্লাহ সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত তার নাম হলো ঈমান। যদি বলা যাবে না, ওই ঈমানটা রব্বুল আলামিন আমরা না চাইতে আমাদেরকে দিয়েছেন, না বলতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন সেই ঈমান দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ঈমানদারেরা আমাকে যখন মেনে নিলে ভয়টা করো যেভাবে করার দরকার, এবং প্রত্যেকেই প্রতিদিন ভাববে আমি আল্লাহ আমার কাছে তোমরা কি জমা করছো, আমার কাছে কি তোমরা প্রেরণ করছো, এ নিয়ে প্রতিদিন ভাবনা চিন্তা করবে। আমরা যেমন ব্যাংকের টাকা রেখে আসি, আবার গণনা করি বাড়ছে না কমছে, প্রতিনিয়ত আমরা হিসাব করছি। আল্লাহ বলছেন হিসাব কষো, আমার কাছে কি তোমরা পাঠাচ্ছ। এই আয়াতটা বোঝানোর জন্য আমি একটা দৃষ্টান্ত টানতে পারি। উদাহরণস্বরূপ দুর্গাপুরের কোন বাবু বা আমার ভাই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, তো আমার সাথে দেখা, আমি বলছি কোথায় যান, তো বলছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। তো আপনিও খুলেছেন, আমিও খুলেছি, দুজনে গিয়েছি। ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কিছু লিখেছেন 10,000 লিখে ম্যানেজারকে দিয়েছেন, উনি টাকাটা গুনে আপনার হাতে দিয়েছে। আমিও আপনাকে দেখা দেখি 10,000 টাকার একটা ফর্ম ফিল আপ করে ম্যানেজারকে যেই দিয়েছি, তো ম্যানেজার আমার মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছে তুমি কি বিয়াকুব টিয়াকুব নাকি? তা আমার মতো একটা হুজুরকে বিয়াকুব বলে রাগ হবে, তো আমি রেগে গিয়ে বলছি বিয়াকুব বলছেন কেন? তো বিয়াকুব বলবো না, কি লিখেছো তুমি? আমি 10,000 লিখেছি। 10,000 লিখলে কেন? বললাম পূর্বের ভাই লিখলো, তাকে দিলেন, আমাকে দেবেন না? তো বলছে গাধা কোথাকার, ও 4 সপ্তাহে 5,000 করে 20,000 টাকা জমা করেছে, সেখান থেকেও 10,000 তুলতে এসছে, তাই তুলেছে, তুমি জমা টমা করেছো। তখন আমার এক গাল মারছে। আমি ভেবেছিলাম ওই ব্যাংকের বই থাকলেই মনে হয় টাকা তোলা যায়, আসলে জমা করতে হয় এই জ্ঞানটা আমার ছিল না। আমি সেদিন হার মেনে সবার সামনে লজ্জিত হয়ে বাড়ি এসেছিলাম। ভাই বাবজি আমার, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিনের সামনে একদল মুমিন দাঁড়িয়ে যাবে।
করি, ইসলাম আনার পরে কিছু জমা না করি, সেদিন কিন্তু আল্লাহর সামনে আমাকে আপনাকে বিরাট লজ্জিত হতে হবে। এখন কি জমা করব? রব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বোঝান। পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 16, সূরার নাম সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বললেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যত ভালো কাজ করে আমি আল্লাহ আমার কাছে প্রেরণ করছো, আমি আল্লাহ কথা দিলাম ওই ভালো কাজগুলো আমার কাছে পেয়ে যাবে, আমি আল্লাহ সেগুলো নষ্ট হতে দেব না। জোরে জোরে বলা যাবে না। দুনিয়ার সমিতি করে, সমিতি নষ্ট হয়ে যায়, আউট হয়ে যায়। মাঝে মাঝে দেখবেন সমিতি আউট, লাখ লাখ টাকা নিয়ে পালিয়েছে। তো যারা টাকা রেখেছিল মাথায় কাজ করে না, বলে মিষ্টি মিষ্টি কথা বলে টাকাগুলো নিল আর পুরো আউট, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ব্যাংকে ডাকাতি হয়, রব্বুল আলামিনের কাছে জমা রাখলে আমার আল্লাহর ব্যাংকে ডাকাতি পড়ে না। একটু জোরে বলা যাবে না? যাবে না। এখন জমাটা করব কি ভাই বাবজি? আমার জমা করার জন্য অনেক ইবাদত, আমি সব ইবাদত আপনাদেরকে অল্প সময় বোঝাতে পারবো না, একটু চেষ্টা করছি। চলেন, প্রথম নাম্বার আপনাদের কাছে একটু অনুরোধ জানাই, আল্লাহর কাছে জমা রাখা যায় যেগুলো, তার মধ্যে একটা হলো কোরআনের তেলাওয়াত। একটু জোরে বলা যাবে না? ভাই বাবজি, আমার এই কোরআন সম্বন্ধে আগে জানতে হবে কোরআনটা কি। কোরআন তেমন একটি কিতাব, দুনিয়ার প্রথম হাফেজ দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো নবী নন, দুনিয়ার কোনো ফারিস্তা নন, আসমানের কোনো ফারিস্তা নন। কোরআনের প্রথম হাফিজের নাম হলো আমার আল্লাহ। একটু জোরে জোরে বলা যাবে না? রব্বুল আলামিন পারা নাম্বার 14 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বললাম ওই কোরআনটা আমি আল্লাহ প্রথম হেফাজতকারী। জোরে জোরে বলা যাবে না? ওই জন্য কোরআনের হাফেজ হলে আমরা বলি হাফেজ। তো হাফেজ শব্দের অর্থ হলো সংরক্ষণকারী, কোরআনকে হেফাজতকারী। এই হাফেজের আগে প্রথম হাফেজ কে? জোরে বলা যাবে না? কে? আল্লাহ হলেন প্রথম হাফেজ। এখন রব্বুল আলামিন সেই কোরআন কোথায় রাখলেন? সংরক্ষণ করার জন্য দায়িত্ব কাঁধে তুলে নিলেন। রব্বুল আলামিন তার নবীকে বললেন, পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরাতুল কিয়ামা। রব্বুল আলামিন তার নবীকে আশ্বাস দিয়ে বলছেন, নবী মুহাম্মদ, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী মুহাম্মদ, ব্যস্ত হতে হবে না, ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বললাম ওই কোরআন আমি আল্লাহ হেফাজত করব, আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কোরআন পড়ানোর দায়িত্ব আমার কাঁধে নিয়ে নিলাম। একটু জোরে জোরে বলা যাবে না? এখন কোরআন পড়বে কি? কোরআন পড়ার জন্য জিবরাইল আমিন ছাড়া মিকাইল যদি হয় আল্লাহ বলবেন কোরআন পড়তে পারবে না, ইসরাফিল যদি হয় আল্লাহ বললেন কোরআন পড়তে পারবে না, আজরাইল মালাকুল মউত যদি হয় কোরআন পড়তে পারবে না। এত অসংখ্য ফেরেশতা, রব্বুল আলামিন কাউকে কোরআন পড়তে দেবেন না। ওই কোরআন পড়ার জন্য শুধুমাত্র জিবরাইল আমিন হওয়া লাগবে। যেই জিবরাইল হতে পারবে সেই কোরআন পড়তে পারবে। একটু জোরে জোরে বলা যাবে না? রব্বুল আলামিন প্রথম হেফাজতকারী, প্রথম নাম্বার কোরআন তেলাওয়াতকারী জিবরাইল আমিন। আবার দুনিয়ায় আব্বা আদম নবী হন, নূহ নবী হন, জাকারিয়া হন, ইয়াহইয়া হন, মূসা হন, ইব্রাহিম হন, ইয়াকুব হন, মূসা হন, যেই হন না কেন দুনিয়ার কোন নবী রাসূল হলে আমার আল্লাহ কোরআন তাকে দেবে না। ওই কোরআন নিতে গেলে হতে হবে মুহাম্মদ আরবি। একটু জোরে বলা যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ না হলে ওই কোরআন আমার আল্লাহ কোন নবী রাসূলকে দেবে না। জোরে জোরে বলা যাবে না? সেই কোরআন রব্বুল আলামিন নিজে হেফাজত করলেন, জিবরাইল আমিন প্রথম তেলাওয়াতকারী হলেন। সেই কোরআন বিশ্ব নবীকে দেওয়ার পর আমাদের জন্য এই কোরআন আম করে দিলেন। রব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ দিলেন। ওই পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 16 সূরার নাম সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনহু। ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ যেমন
নামাজ ফরজ করেছি আমি আল্লাহ ঠিক তদ্রূপ তোমাদের জন্য আমরের আদেশ আমি আল্লাহ প্রদান করে বললাম ফাকরাউ কোরআন পড়ো যতটুকু তোমার জন্য সহজ হয় ততটুকু কোরআন শেখা তোমার জন্য হলো ফরজ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখন সেই কোরআন বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নতি উম্মত চলে গেলাম জানি না কজন তোমরা মারিফাতের জ্ঞান অর্জন করে বিরাট উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দীক্ষিত হয়ে আমার সাথে জিয়ারত করতে পারবে উম্মত তবে আমি রাসূল বলে গেলাম দুটো জিনিস রেখে গেলাম এক নম্বর হলো কোরআন অপরটা হলো আমার হাদিস যদি জীবনে এই দুটো আঁকড়ে ধরে রাখতে পারো আমি নবী মুহাম্মদ কথা দিলাম কিয়ামত পর্যন্ত কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না একটু জোরে জোরে বলা যাবে না আজ রাজনীতির মঞ্চে কোন নেতা উঠলে বলে মুসলমানের এই দুর্দশার কারণ মুসলমান রাজনীতিতে পিছিয়ে কি বলে মুসলমান রাজনীতিতে পিছিয়ে কোন শিক্ষিত প্রফেসর যখন মাইক্রোফোন ধরে তিনি বলে আজকে মুসলমানের দুর্দশার কারণ মুসলমান শিক্ষায় পিছিয়ে কোন সম্পদশালী মাইক্রোফোন ধরলে সে বলে মুসলমানের দুর্দশার কারণ মুসলমান সম্পদে পিছিয়ে ভাই বাবজি আমি তো বলবো এগুলো সব ফালতু কথা মুসলমানের মতো রাজনীতি দুনিয়ার কোনো জাতি করে না কথা বুঝতে পারছি মুসলমানের মতো রাজনীতি দুনিয়ার কোনো জাতি করে না রাজনীতিতে পিছিয়ে এরপরে বলে মুসলমান শিক্ষায় পিছিয়ে বিশ্বাস করেন মুসলমান শিক্ষায় অনেক এগিয়ে পৃথিবীতে মুসলমানের মতো শিক্ষিত আদার্স কোনো জাতি নেই আপনি চ্যালেঞ্জ নেবেন আমার সাথে মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চাকে ডেকে দেব ওকে বলবো সিন জবর সা সদ জবর স বলো তো কি পার্থক্য আছে সিনজের সি সদজের সি কি পার্থক্য আছে বলো জালজের রি জিমজের জি জাজের জি কি পার্থক্য আছে তিনটে অক্ষর বলো পার্থক্য বলো রাত 12টায় তুলে দেবেন ঝট করে উঠে ঘুম চোখে ঝটঝট করে বলে দেবে এই অক্ষরটা এখান থেকে উচ্চারণ হয় এর সিফাত হলো এই এর মাখরাজ হলো এই এটা এভাবে আদায় করলে অর্থ এই হয় ঝটঝট করে বলে দেবে কিন্তু দুনিয়ার আপনি বাংলায় মাতৃভাষার ধরে নেন একটা আছে তালবস্য একটা আছে মধ্যাংশ একটা আছে দন্তুস্ব এই তিনটে স্বর পার্থক্য একটা মাস্টারকে জিজ্ঞাসা করেন একটা মাধ্যমিক পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করে তিনটে স্বর পার্থক্য কি বলে দিক হ্যাঁ মাথা ঘুরে যাবে না তো জানি না ভাই বাবজি আমার আমি রেফারেন্স দিচ্ছি শুধু বোঝানোর জন্য একটু আপনাদের ইঙ্গিত করছি এত শিক্ষিত দুনিয়ার কোনো জাতি নাই মুসলমানের মতো শিক্ষিত একটা ধরাপাত তুলে দেন ওকে দেন ভাই ধরাপাতটা নাও মুখস্থ করো তোমাকে শোনাতে হবে ধরাপাতটা শোনাতে পারবে না 10 পাতা 20 পাতার একটা বই শোনাতে গিয়ে ওর কত জায়গায় ভুল হবে কত জায়গায় মানুষ ওকে ধরা দেবে ভুল ধরে দেবে কিন্তু একটা হাফেজে কোরআন 6666টা আয়াত নির্বেদিধায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও যদি মনে করে এক জায়গায় বসে গোটা কোরআন শুনিয়ে দেবে এমন কোটি কোটি হাফেজে কোরআন এই ধরার বুকে আছে দুনিয়ার কোন জাতির কিতাব মুখস্থকারী হাফেজ পাওয়া যাবে না একটু জোরে জোরে বলা যাবে না মুসলমান রাজনীতিতে পিছিয়ে নয় শিক্ষায় পিছিয়ে নয় পয়সায় পিছিয়ে বলবেন একদম ফালতু আমাদের মাসাজিদ অর্থাৎ মসজিদগুলো আমাদের মাদ্রাসাগুলো আমাদের খানকাগুলো আমাদের ঈদগাহগুলো ওই চাঁদাবাজি করে জুলুম করে কি বলে বিল কেটে গাড়ি চাঁদা ধরে আমাদের অনুষ্ঠানগুলো চলে না আমাদের অনুষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ আমাদের মাথার ঘাম পায়ে ফেলা হালাল পয়সা আমাদের পকেট থেকে বার হয়ে এত সুন্দর মসজিদ দুনিয়ায় কোথায় আছে এত সুন্দর সুন্দর মাহফিল দুনিয়ার কোন জাতির হয় এত সুন্দর সুন্দর ঈদগাহ দুনিয়ার কোন ধর্মের মানুষের আছে মুসলমানের মতো সম্পদশালী ও অদ্বিতীয় কোনো কওম নেই জুড়ে বলা যায়
ভাই বাবজি আমার, তাহলে আমরা শিক্ষায় পিছিয়ে না, আমরা অর্থে পিছিয়ে না, আমরা রাজনীতিতে পিছিয়ে না, আসল আমরা পিছিয়ে কোথায়? আসল আমরা পিছিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়ায়, এইখানে আমরা পিছিয়ে গেছি। বিশ্বনবীজি হাদিসটি বললেন, কোরআন ধরে রাখো, হাদিস ধরে রাখো, কখনোই পথভ্রষ্ট হবে না। এই হাদিসের যদি উল্টো ব্যাখ্যা দেওয়া হয়, বিপরীত বাহুবার করা হয়, তার অর্থ হবে এটাই, কোরআন ছাড়বে, হাদিস ছাড়বে, ধ্বংস অনিবার্য। কোরআন ছাড়বে, হাদিস ছাড়বে, ধ্বংস অনিবার্য। এই হাদিসের এটাই বিপরীত অর্থ দাঁড়ায়। এখন বলেন, আমি যদি এখানে যারাই আমার বাবু বসে আছেন, দাদুরা বসে আছেন, আমি জিজ্ঞাসা করি ভাই কোরআন মানে তো বলবেন একদম কোরআন আল্লাহর কিতাব, কোরআন পড়তে পারেন, তো চিন্তা করবে আচ্ছা কোরআন আপনার একটা আছে, তো বলবে হুজুর না আমার তো কোরআন নেই। আহারে বাবু আমার, দাদু আমার, নওজোয়ান বন্ধু আমার, আম্মা জান, মা বোন আমার, আমি আব্দুল কাইয়ুম আপনার হাতে ধরে নয় পায়ে ধরে আজকে ভিক্ষা চেয়ে যাই, আসেন একটু নিয়ত করে নি একটা কোরআন লাগবে। আপনাদের আজকের এই জলসায় যারা বসে আছেন, আগামীকাল নিয়ত করেন একটা কোরআন কিনে নেবেন। আমার আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করে, ও দুনিয়ার বান্দারা, তোমরা এমন যুগে বসবাস করতে যে যুগের মানুষ এত সচেতন ছিল, পরিবার যদি 4 জন সদস্য হয়, 4 জন সদস্যর 4টে মোবাইল আছে না নাই? বাপের একটা, মায়ের একটা, ছেলের একটা, মেয়ের একটা, 4 জন সদস্যর 4টে মোবাইল। এখন মোবাইল এর উৎপত্তি কারণ কি? এর মূল তৈরি করার কারণ, মোবাইল তৈরি করার মূল কারণ হলো কথা বলা। এটা কিন্তু মূল কারণ, আলাদা ফাংশন অনেক থাকতে পারে। গাড়ি যেমন তৈরি করার মূল কারণ কি হয়? এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তো মোবাইল তৈরির মূল কারণ কথা বলা। এখন আমার বাড়ির সবার কাছে মোবাইল, কার সাথে কথা বলে? দুনিয়ার নেতার সাথে, দুনিয়ার মন্ত্রীর সাথে, দুনিয়ার আত্মীয়ের সাথে, দুনিয়ার সম্পদশালীর সাথে। আল্লাহ যদি বলে বান্দারে আমার কি অর্থ কম ছিল, আমার কি শক্তি কম ছিল, আমি আল্লাহ আমার কি রাজত্ব কম ছিল, ওরে বান্দা কোনদিন কি আমার সাথে একটু কথা বলতে ইচ্ছা হয়নি? কোনদিন কি আমি আল্লাহ আমার সাথে কথা বলার ইচ্ছা তোমার মনে জাগেনি? ওই দিন হয়তো আমি আপনি বলবো আল্লাহ কেন হয়নি, অবশ্যই হয়েছিল। আল্লাহ যদি আবার ঘুরিয়ে বলে বান্দা দুনিয়ায় কথা বলার জন্য মোবাইল ক্রয় করলে, আমার সাথে কথা বলার জন্য বান্দা একটা কোরআন কি তুমি ক্রয় করেছিলে, ওই কোরআনটা আসলে তো কোরআন নয়, ওই কোরআনটা হলো কালামুল্লাহ, আমার আল্লাহর কথা দিয়ে ভরপুর। ওই কোরআন যে পড়েছে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে, একটু জোরে জোরে বলা যাবে না? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধুর জবানে বর্ণনা করলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, ওরে আমার উম্মত উম্মতিনি, আমি রাসূল বলে গেলাম একটা হরফ যদি কোরআনের পড়তে পারো, ফালাহু হাসানাতুন, তার নেকি আছে, ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, একটা নেকি নয়, একটা হাসানা হলো 10 গুণ আল্লাহ নেকি দেবেন। কতটা নেকি রাসূল বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন, আমার উম্মত উম্মতিনি, তোমরা যদি সাবানে একবার পড়ে নাও আলিফ লাম মিম, এই 3টে অক্ষর পড়ার সাথে সাথে তোমার আমলনামায় 30টা নেকি আমার আল্লাহ তৎক্ষণাৎ লিখে দেবেন। একটু জোরে জোরে বলা যাবে না? ভাই বাবজি আমার, সেই কোরআন আমার দাদুদের নেই। আল্লাহ না করুক মারা গেলে এক্ষুনি মসজিদে এলান হবে, ঘোষণা হবে, বিশেষ ঘোষণা, বলে না অমুকের বেটা অমুক চলে গেছে, ইন্না লিল্লাহ পড়ে এবার বলবে আগামীকাল জোহরের পরে তার জানাজার নামাজ হবে। এখন সকালবেলা মেয়েটা এসছে, আত্মীয়রা এসছে, সে দাদুজির ঘরে ঢুকে বলছে, এটা আমার দাদার টেবিল, এটা আমার দাদার চেয়ার, এটা আমার দাদার খাট, এটা আমার দাদার কম্বল, এটা আমার দাদার বাইক, কত কি বলছে। আহারে দাদার উপরে তাকটা খালি। আমরা এত বদনসিব, জীবনে একটা কোরআন কিনতে পারলাম না, যে মরে গেলে আমার আত্মীয়রা বলবে এটা আমার দাদার কোরআন, এটা আমার দাদিমার কোরআন, এটা আমার ভাইয়ের কোরআন, এটা আমার বোনের কোরআন। ওই কোরআন আমার আপনার নাই।
আল্লাহ যদি বলে বান্দারে মোবাইল কিনলে 5000 10000 20000 একটা বার কি কোরআন কিনতে পারলে না 300 টাকার একটা কোরআন ভাই বাবজি এই কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য পৃথিবীতে যত মুসলমান বিদ্বেষী শক্তি আছে ইহুদি বলেন খ্রিস্টান বলেন কাফের বলেন মুনাফিক বলেন ওদের একটাই চেষ্টা ছিল বিশ্বনবীর জামানা থেকে মুসলমানকে কোরআন হারা করতে পারলে ওরা সফল ওই জন্য কিন্তু ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো পাগল ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো দেওয়ানা আমার রাসূলকে তারা বলতো মুহাম্মদ হলো মাথা খারাপ এক ব্যক্তি উনি জাদুঘর কত রকমের কথা তাকে বলতো কারণ যাতে করে মানুষ কোরআন না শোনে কিন্তু পারেনি ওরা হাজার চেষ্টা করে পারেনি কিন্তু আজ বর্তমান যুগে পেরে গেল এখান থেকে 20-25 বছর আগেও মাগরিবের পরে সন্ধ্যার পরে যদি কোনো মুসলমানের ঘরের পাশ দিয়ে কেউ হেঁটে যেত তো কোরআনের আওয়াজ ভেসে আসতো ফজরের পরে হেঁটে গেলে কোরআনের আওয়াজ ভেসে আসতো আজ আর কোরআনের আওয়াজ আসে না এখন কি আছে আমার যুগের ক্যান্সার নাম তার মোবাইল সন্ধ্যাবেলায় মুসলমানের ঘরের পাশ দিয়ে যাবেন কার্টুনের আওয়াজ ওই ইমাম সাহেবের সন্তান বিশ সাহেবের সন্তান বক্তার ছেলে বলেন আর সাধারণ মানুষের ছেলে বলেন সব একই অবস্থা এখন কার্টুনের আওয়াজ ভেসে আসে গানের আওয়াজ ভেসে আসে ফজরের পরে কোরআন তেলাওয়াত তো দূরের কথা এই মোবাইল যত সময় চার্জ থাকবে তত সময় মোবাইল দেখতে দেখতে রাত 3টা রাত 3:30 4টা পর্যন্ত জেগে যেই মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন জাতির চোখে আসবে ঘুম ও এমন ঘুম ঘুমাবে বেলা 10টা না বাজলে ঘুম থেকে ওঠে না এই জাতির এমন ক্যান্সার ধরা দিয়েছে আহারে মুসলমান এখান থেকে 20 বছর আগে কল্পনা করতে পারেনি মসজিদের মধ্যে মন্দিরের ঘন্টা বাজবে ইমাম সাহেব যদি একবার বলতে ভুলে যায় মোবাইলগুলো বন্ধ করে নেন এটা যদি বলতে ভুলে যায় নামাজ চলছে হঠাৎ করে বেজে উঠলো গান তো কেমন গান নাচতে ইচ্ছা হবে নামাজ ছেড়ে আপনাকে মনে হবে একটু নেচে নি এমন গান আপনার মোবাইলে বেজে উঠবে ওই শয়তানের ডাব্বা এখন বক্তার পকেটেও ঢুকে গেছে পীর সাহেবের পকেটেও ঢুকে গেছে মুরিদের পকেটেও ঢুকে গেছে মুক্তাদির পকেটেও ঢুকে গেছে এখন এই শয়তানি ডাব্বা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে কি করবেন নিরুপায় আপনি ব্যবহার না করলে আপনি পারবেন না এ লিঙ্ক ও লিঙ্ক এ সম্পর্ক সে সম্পর্ক এখন আপনাকে বাধ্য করে দিয়েছে এখন এই বাধা থেকে আপনার বাঁচার জন্য একটাই রাস্তা তার নাম হলো কোরআন ওই কোরআন তুলে নেন এটা ব্যবহার কম হয়ে যাবে আর কোরআন তুলবেন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে যাবে একটু জোরে জোরে বলা যাবে না কোরআন তোলে কোরআন কোরাই করে এখন আপনি বলতে পারেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না কোরআন কিনে করবোটা কি আমি তো কোরআন জানি না হাত ধরে নয় পায়ে ধরে বলছি আস্তে কার বলবেন না আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনি কোরআন জানেন আপনি কোরআন পড়তে পারে আপনি বলতে পারেন হুজুর আমার চেয়ে কি আপনি আমার ব্যাপারে বেশি জানেন আমি বলবো অন্য ব্যাপারে না জানো এই ব্যাপারটা একটু বেশি জানি বিশ্বাস করেন আপনি কোরআন পড়তেও পারেন আপনি কোরআন জানেন কি ব্যাপার আমি এমন দাবি করছি কেন আপনি একজন মুসলমান আপনি একজন ঈমানদার তাই আপনার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আপনি মুসলমান মানে নামাজ আপনি পড়েন ঈমানদার মানে আল্লাহর সামনে হাত বেঁধে আপনি দাঁড়ান আপনি যখন নামাজে দাঁড়ান আপনি কি পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই যে সূরা ফাতিহা পড়েন এটা দুনিয়ার কোন বাংলা বইয়ের পাঠ না এটা কোন বিজ্ঞানের পাঠ না এটা কোন দুনিয়ার ইংলিশ বইয়ের পাঠ না এটা কোরআনের এমন একটি পাঠ আমার রাসূল বলেছেন এটা হলো উম্মুল কোরআন কোরআনের মা একটু জোরে জোরে বলা যাবে না আপনি কি সূরা ইখলাস পড়তে পারেন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা হলো এমন একটি সূরা আমার রাসূল বলেছেন সুলুসুম মিনাল কোরআন কোরআনের 1/3 হলো এই সূরাটা দুনিয়ার কোন বান্দা যদি 3 বার এই সূরাটা পড়ে নেয় আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন পড়ার নেকি লিখে দেবে জোরে জোরে বলা যাবে না আপনি কি সূরা ফালাক পড়তে পারেন না আপনি কি সূরা নাস পড়তে পারেন না আপনি কি সূরা কাউসার পড়তে পারেন না আপনি কি আয়াতুল কুরসি জানেন না অবশ্যই আপনি এগুলো জানেন কোরআন খতম
করা ফরজ নয়, তবে কোরআন পড়াটা হলো ফরজ। কোরআন খতম করা পরিহার্য নয়, তবে কোরআন পড়াটা হলো পরিহার্য। তাই কোরআন কিনে নেন। এই সূরাগুলো আপনি হয়তো আরবি জানেন না বলতে পারেন, আরবি পড়তে পারেন না বলতে পারেন। যেমন মোবাইল যারা চালায় সবাই কিন্তু ইংলিশ জানে না, ইংলিশ ফাংশন, কিন্তু সবাই ইংলিশ না জেনে মোবাইল চালাতে পারে। তাহলে মোবাইল যদি ইংলিশ না জেনে চালানো যায়, তাহলে আরবি না জেনেও কোরআন পড়া যায়। যেটা বলা যাবে, এটা আলাদা বিষয় যে আরবি জানলে নিখুঁত হবে, আরবি জানলে চার লেগে যাবে, আলাদা বিষয়। তবে আরবি না জেনেও কোরআন পড়া যায়। এই যে সূরাগুলো আপনার মুখস্থ আছে, একটা কোরআন কিনে নেন, ওইখানটায় চিহ্নিত করে দেন, কাগজ রেখে দেন। আপনি একজন সাধারণ মানুষ, হয়তো পড়ার সুযোগ হয়নি, আপনার বাপ মা আপনাকে মক্তবে দিতে পারেনি, সে যুগে মাদ্রাসায় ভর্তি করার সুযোগ হয়নি, বুড়ো হয়ে গেছেন, দাঁতগুলো পড়ে যাচ্ছে, দাড়িগুলো পেকে গেছে, চুল পাক ধরেছে। ও দাদু আমার, বাবু আমার, একটা কোরআন কিনে নেন। আঙুল বলেন, আঙুল বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারবার ইমাম সাহেবের কাছে গিয়ে দেখিয়ে নেন আঙুলটা ঠিকঠাক যাচ্ছে কিনা, আপনার ইশারা ঠিকঠাক হচ্ছে কিনা। আঙুল বোলাতে এক সপ্তাহ লেগে যাক, এক মাস লেগে যাক, এক বছর লেগে যাক, কোনো দুঃখ করার দরকার নাই। এতদিন কোরআন ধরতেন না, এই যে কোরআন ধরতে শিখলেন, এতদিন কোরআন স্পর্শ করতেন না, এই যে কোরআন স্পর্শ করা শুরু করলেন, কোরআনের প্রতি অ্যাটেনশন বাড়ুক, আপনার মনোযোগ বাড়ুক, কোরআনের প্রতি আগ্রহ বাড়ুক। কোরআন ছুতে ছুতে একটা দিন এত আগ্রহ তৈরি হয়ে যাবে, আপনার মন চাইবে কোথায় সূরা ইয়াসিন আছে, কোথায় সূরা রহমান আছে, কোথায় সূরা ওয়াকিয়া আছে, কোথায় সূরা দুখান আছে, কোথায় সূরা মুলক আছে। যে সূরাগুলো পড়লে কবরে আযাব মাফ হয়, যে সূরাগুলো পড়লে মৃত্যুর কষ্ট আসার হয়ে যায়, যে সূরাগুলো পড়লে আল্লাহর কাছে বিরাট পুরস্কার পাওয়া যায়। কোরআন দেখতে দেখতে ঘাটতে ঘাটতে আকর্ষণ বেড়ে যাবে। আর কি লাভ হবে? কিয়ামতের দিনে হুজুর সে হুজুর সবাই সেদিন নাফসি নাফসি করবে, একমাত্র আমার নবী ছাড়া সবাই নাফসি নাফসি করবেন। আমার নবী মুহাম্মদ এক নাম্বার, তিনি কিয়ামতের দিন উঠে নিজের জন্য কোনো ফিকির থাকবে না, ফিকির থাকবে উম্মতের। আর দুই নম্বর রাসূল বললেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি। উম্মত কোরআন পড়ো, কোরআন পড়ো। ওই কোরআন জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদবে, বলবে ওগো আল্লাহ, ওই মানুষগুলোকে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না। তারা সারা দিন পরে আমাকে একটু তেলাওয়াত করতো, সকালবেলা আমাকে তেলাওয়াত না করে কাজে যেত না, সন্ধ্যাবেলায় বাড়ি এসে আমাকে তেলাওয়াত না করে ঘুমাতো না। আল্লাহ ওদেরকে আমার সাথে না দিলে আমি কোরআন জান্নাতে যাব না। রাসূল বলছেন কোরআন কিয়ামতের দিন তোমাদের শাফাআতকারী হবে। একটু জোরে জোরে বলা যাবে না? এটা বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআন কিনে নেন, কিনলে মোহাব্বত বাড়বে, কিনলে আকর্ষণ বাড়বে। ঘাটতে ঘাটতে আপনার ওই কোরআনের প্রতি ভক্তি ভালোবাসা তৈরি হবে। দেখবেন আস্তে আস্তে আপনার কোরআন পড়তে ইচ্ছা হচ্ছে। মোবাইল তো প্রথম কিনে কিছুই বুঝতেন না, এখন কত কি বুঝে গেছেন, কত কি চালাতে পাচ্ছেন। কেন? কেনার পরে ঘাটাঘাটি করতে করতে ওর উপরে যোগ্যতা বাড়ে, ওর উপরে আগ্রহ বাড়ে, মনোযোগ বাড়ে, সময় যায়, তখন অনেক কিছু জানা যায়। আরে কোরআন আমার আল্লাহর কথাই ভরপুর। আপনার মনে দুঃখ হচ্ছে, এটাই ফোন সেটাই ফোন, কোথাও ফোন করতে হবে না। কোরআন তোলেন, ওই জানা সূরাগুলো মুখস্থ সূরাগুলো একটু পড়েন, আর একটু মন খুলে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে দেন। দেখবেন আমার আল্লাহ মনের অশান্তি, মনের গেলানি, মনের কষ্ট আমার আল্লাহ তৎক্ষণাৎ দূর করে দেবেন। একটু যদি বলা যায়, বলা যায়, বলা যায়। কোরআন ধরে নেন। আল্লাহ রাসূল কি বললেন? কোরআন ধরে রাখলে পথভ্রষ্ট হবে না। এখন দেখি কোরআন না ধরার কারণে আমার সমাজ পথভ্রষ্ট হচ্ছে না, হচ্ছে না। দলাদলির তো শেষ নেই। আমি অনেক দিন আগে আপনাদের এই মজলিসে একবার আসার সুযোগ আমার হয়েছে, তবে মনে হয় ৫-৭ বছর হয়ে গেছে। তো মনে পড়ছে জায়গাটা দেখে, মসজিদ এবং এই স্থান আমার মনে পড়ছে। তো যাই বা হোক, দলাদলির তো শেষ নেই। মাইক্রোফোন ধরলে এখন হুজুর জান্নাত বিলি করে, আর শ্রোতা নিজেরা ঝামেলায় পড়ে যায় কোন হুজুরের কথা শুনবে। শুধু একটাই প্রশ্ন, হুজুর কার কথা শুনি বলেন তো? আপনি বলে গেলেন, ওই হুজুর ওই বলে গেল। হুজুর এখন জান্নাতের সার্টিফিকেট বন্টন করছে। আমি চ্যালেঞ্জ করি, ভাই বাবজি আমার, হুজুরকে বলবেন আপনার সব মুরিদ যত ভক্ত আছে সব ক্যালকুলেট করেন, সংখ্যায় কত হচ্ছে দেখেন। সব কবর থেকে তুলেও যদি ক্যালকুলেট করেন আপনার মুরিদের সংখ্যা যত দাঁড়াক,
আল্লাহর 8টা জান্নাতের একটাও ভরবে না। আল্লাহর 8টা জান্নাতে একটাও ভরবে না। তাহলে বাকি 7টা জান্নাত আল্লাহ কি জন্য তৈরি করলেন? এই তো সমস্যা। এর রাগ হবে তো, শীতের সময় জায়গা গরম হয়েছে, সামনে আসবেন না থেকে সামনে লাইন থেকে চলে আসুন, পিছন দাঁড়িয়ে আছেন, সামনে চলে আসুন, সামনে এসে বসে পড়েন। কমিটি একটু চল পিছন সাইডে, এই সাইডে দাঁড়িয়ে আছেন, সামনে চলে আসুন। একটু খালি জায়গা ভরিয়ে নেন তো ভাই, সামনের খালি জায়গা একটু আসে, একটু খালি জায়গা ভরিয়ে নেন তো। জি জায়গা তো আছে, যারা বসার ঠিক বসে যাবে। জি একটু বসে যান, যদি পাশে জায়গা থাকে বসে যান। ভাই বাবজি আমার ফিরে আসেন, আলোচনার ব্যাঘাত ঘটবে, চলে আসেন। তো যে আলোচনা আমি করছিলাম, কোরআন ছাড়ার জন্য আজ আমরা কতটা পথভ্রষ্ট, কোরআন না ধরে রাখার জন্য, হাদিস না ধরার জন্য আমার সমাজের কত খারাপি। এই যে দলাদলি, এই যে একে অপরকে গীবত করা। এখন বলেন কোন বক্তার সম্বন্ধে জানতে পারেন ওই বক্তাটা জেনাকারী, ওকে স্টেজে উঠতে দেবেন আপনারা? কথা বলে উঠতে দেবেন কেন? জেনাকারী বক্তাকে স্টেজে উঠতে দেওয়া যায় না। গীবত করা কি? রব্বুল আলামিন পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 16 সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও দুনিয়ার বান্দারা, তোমরা একে অপরের গীবত গিল্লা বাদ দাও। তোমরা কেউ কি চাও নিজের মৃত ভাইয়ের মাংসগুলো কুরে কুরে খেতে? যদি মনে করো মৃত ভাইয়ের গোশত খাবে না, তাহলে গীবত করা আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম। খবরদার তোমরা গীবত করবে না, জোরে বলা যাবে না। ভাই বাবজি আমার, এখন আপনারা আমাকে এনেছেন কেন? আমাকে ভালোবাসেন, আমার মহব্বত আপনারা এনেছেন। আমার ব্যক্তিগত কারোর উপরে রাগ আছে, আমি তার বিরুদ্ধে বিরাট তোলপাড় আলোচনা করলাম। মাঝে মাঝে তাকবীর দিলেন, আর মাঝে মাঝে হাত লাগিয়ে লাগিয়ে বলতে হুজুর যা দিচ্ছে না। কি বলছে? হুজুর যা দিচ্ছে না। আরে কাকে দিচ্ছ? হুজুর নিজের জীবনটাই বরবাদ করছে, আর যারা বলছে দিচ্ছে ওদের জীবনও বরবাদ হচ্ছে। গীবত যে করে, গীবত যে শোনে, উভয়ের জীবন আগুনে তছনছ হয়ে পুড়ে ছারখার হয়ে যাবে। দাঁড়িয়ে বলেন হুজুর আপনাকে ওই জন্য আনিনি। আপনার রাগ থাকতে পারে, আপনার যদি এলেম থাকে, পাণ্ডিত্য থাকে, সরাসরি তাকে কথা বলে। মঞ্চগুলো ফাটল ধরানোর নয়, এটা ঐক্যতার মঞ্চ, মানুষকে আহ্বান করার মঞ্চ, দ্বীন শেখানোর মঞ্চ, ইসলাম শেখানোর মঞ্চ। এখানে ভাগাভাগি নয়, এখানে ঐক্যতার একটা বাঁধন তৈরি করতে হবে। একটু যদি বলা যাবে, আল্লাহর 8টা জান্নাত আপনার ওই একটা মুরিদ দিয়ে ভরে যাবে না, আপনার দলের লোক দিয়ে ভরে যাবে না। রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন জান্নাতে যেতে গেলে কি করণীয়। রব্বুল আলামিন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন অতি দ্রুত ধাবিত হও আল্লাহর মাগফিরাতের দিকে, এবং ওই জান্নাত তালাশ করার জন্য। যে একটা জান্নাতের আমার আল্লাহ ব্যবধান বলছেন, দূরত্ব বলছেন, আসমান জমিনের যে শূন্যস্থান আছে, আসমান কত উঁচু আজ পর্যন্ত কেউ বলতে পারে না। চাঁদে যেতে পারে, সূর্যে যাওয়ার পরিকল্পনা করতে পারে, প্রথম আসমান কত দূরে দুনিয়ার কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত ক্যালকুলেট করতে পারেনি, এই দূরত্ব বর্ণনা করতে পারেনি। আল্লাহ বলছেন আমার একটা জান্নাত আসমান জমিনের এই ব্যবধানের চেয়ে আমার জান্নাত আরো বড়। ও ভাই বাবজি আমার, আল্লাহর এমন 8টা জান্নাত আছে। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত তৈরি করেছে একমাত্র মুত্তাকিনদের জন্য। জোরে বলা যাবে না। কোন পন্থীর জন্য নয়, কোন ব্যক্তিগত দলের জন্য নয়। তুমি সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ হও, মুত্তাকি হও, তবে তোমার জন্য জান্নাত। তুমি তাবলীগ করো, জামাতে বিরাট চেল্লা লাগাও, তবে মুত্তাকি হও, তারপর তোমার জন্য জান্নাত। তুমি হানাফি হও, তুমি শাফি হও, তুমি মালিকি হও, তুমি হাম্বলি হও, যতক্ষণ না মুত্তাকি না হতে পারবে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ একটাই গুণ বলে দিলেন, তার নাম হলো তাকওয়া। যে আল্লাহকে ভয় করবে সেই যাবে জান্নাতে। একটু জোরে জোরে বলা যাবে। তাহলে
দলগুলো বেকার না, দলগুলো দরকার। আলেম ওলামা যে এলাকায় এসেছেন, তারা যে ডিরেকশন দিয়েছেন, যে রাস্তা বর্ণনা করেছেন, আপনি সেই রাস্তায় চলবেন, তবে অন্যকে ঘৃণা করে নয়। এই অন্যকে ঘৃণা করাটাই হলো অভিশাপ। অন্যকে জাহান্নামী ভাবাটাই অভিশাপ। অন্যকে খারাপ ধারণা করাটাই অভিশাপ। কেন জানেন? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর জবানের হাদিস, মুসলিম শরীফের রিওয়ায়াত, অর্থ শুনে থাকবেন। রাসূল বলেছেন, লা ইয়াদখুলাল জান্নাতা আবদুম বিআমালিহি। রাসূল লান লাগাচ্ছেন, লান। আলেমরা খুব ভালো বোঝেন। আল্লাহর রাসূল বলছেন, কখনোই জান্নাতে কোনো বান্দা তার আমলের কারণে জান্নাতে যাবে না, আমলের কারণে বান্দা জান্নাতে যাবে না। যেই বলেছে, সাহাবারা ঝরঝর করে কেঁদে ফেলেছে। এত জিহাদ, এত তাহাজ্জুদ, এত বিশ্ব নবীর জন্য ইশক, এত মহব্বত, সব তাহলে বেকার। ইয়া রাসূলুল্লাহ, আমলের কারণে কেউ জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আনতা, আপনিও কি না? রাসূল বললেন, লা আনা, আমিও নই, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিহি। আল্লাহ যদি করুণা না করে, দয়া না করে, মেহেরবানি না করে, আমি নবী মুহাম্মদ আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহর দয়াবিহীন দুনিয়ার কেউ জান্নাতে যাবে না। একটু জোরে জোরে বলা যাবে না। ওই নামাজের অহংকার চলবে না, ওই রোজার অহংকার চলবে না, ওই হজের অহংকার চলবে না, ওই ইলমের অহংকার চলবে না। ওই সমস্ত অহংকার এক কিনারা রেখে দিয়ে যদি কেউ বলে, ভাই আপনি নামাজ পড়েছেন, আপনি কখনো বলবেন না হ্যাঁ নামাজ পড়েছি। কি বলবেন? শরীয়তের বিধান কি? শরীয়ত কি বলতে বলে? শরীয়ত বলেছে আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পড়িয়ে নিয়েছেন। জোরে বলা যাবে? পড়েছি নয়, আল্লাহ আমাকে পড়িয়ে নিয়েছেন। এক মাস রোজা করলেন নাকি চাচাজি? তো বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাবু আমাকে করিয়ে নিয়েছে। আমি কোথায় করার? আমার করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ পারিয়ে নিলে বান্দা পারে, আর আল্লাহ না পারালে বান্দা পারে না।